শুলে চলবে না, আমাদের খুঁজে বের করতেই হবে চন্দ্রকেতু, আমাদের খুঁজে। চন্দ্রকেতু, দেখো তো এই নকশাখানা কোথাও দেখেছো কিনা? আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখলাম মনে হচ্ছে। এই নকশাটা কোথায় দেখলাম, কোথায় দেখলাম, কোথায় যেন দেখলাম এটা। হ্যাঁ, এই নকশাটা তো আমি রত্নবেদীর পাশে দেখেছি ওখানে। তবে চলো। এই হুবহু সেই নকশা। দাও চাবিটা দাও, তাড়াতাড়ি করো। এটাও নয়, এটা দেখো। না এটা নয় চন্দ্রকেতু, বিপ্লবটা দাও, তাড়াতাড়ি করো। এইটা দেখো। এটা দাও চন্দ্রকেতু, চাবিটা দাও। না, কি হলো, হচ্ছে না কেন? পরেরটা দাও। না এটাও না, এটা তো হচ্ছেই না। একটা মাত্র ছিদ্র অথচ তিনটে চাবি। আমার মনে হয় সব কটা চাবি এই রত্ন ভাণ্ডারের দ্বারের। হ্যাঁ, কিন্তু তিনটে চাবি বা কেন? আমার মনে হয় তিনটে দিয়েই বারবার চেষ্টা করতে হবে চন্দ্রকেতু। কিন্তু এখানে তো দুটো চাবি, তাহলে কি? চন্দ্রকেতু ওটা নিয়ে এসো, যাও। রূপের মাঝে এবার উপহেরি তমসা তারুণ আলোক বিহারী তব শ্রীবদনে লেটি চন্দনে বন্দি আজি তোমায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রা, চলে চন্দন যাত্রা। আমায় দাও, আমায় দাও। জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। একে মহারাজ, আপনি কেন ডুলিতে কাঁধ দিয়েছেন? এরা আছে তো। মহারাজ, আপনার আপনার কষ্ট হচ্ছে না তো? সন্তান কি তোমার একার, আমার নয়? সন্তানকে কোলে নিতে পিতার কখনো কষ্ট হয় রানী? জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। ব্রহ্মহীরক শির শোভিতব পূর্ণ ইন্দু প্রকাশিনো নভ চামর বেজনী কৃষ্ণ ভজ
প্রকাশিল নভ চামর ব্যজনে কৃষ্ণ ভজনে নৃত্য ছন্দে ভরা জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রা চলে চন্দন যাত্রা তাড়াতাড়ি দাও। কিন্তু আজমিল, কোনটা আগে কোনটা পরে কি করে বুঝবে তুমি? সেটাই তো, এই তিনটে চাবিকে বারবার চেষ্টা করতে হবে, কিন্তু আর সময় নষ্ট করা চলবে না চন্দ্রকেতু। অরূপের মাঝে কিবা রূপ হেরি তমসা তারুণ আলোক বিহারী তব শ্রীবদনে লিপি চন্দনে বন্দি আজি তোমায় জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী এ কি অপরূপ লীলা মাধুরী তোমার দেখছি প্রভু। সার্থক হলো আমার মানব জন্ম। ব্রহ্মহীরক শিরে শোভে তব পূর্ণ ইন্দু প্রকাশিল নভ চামর ব্যজনে কৃষ্ণ ভজনে নৃত্য ছন্দে ভরায় ব্রহ্মহীরক শিরে শোভে তব পূর্ণ ইন্দু প্রকাশিল নভ চামর ব্যজনে কৃষ্ণ ভজনে নৃত্য ছন্দে ভরা জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রা জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রা চলে চন্দন যাত্রা ব্যাস এখানেই নাবার মহারাজ। অরূপের মাঝে কিবা রূপ হেরি তমসা তারুণ আলোক বিহারী তব শ্রীবদনে রানী, তোমার সন্তানকে এবার নৌকায় তুলি। আজি তোমায় জগন্নাথ তুলুন মহারাজ, নয়ন পথগামী কিন্তু খুব সাবধানে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রা জয় জগন্নাথ দেবের জয়। তোমরা এখানে? আর এটাই বাকি পেলে দ্বারের সন্ধান? তুমি ভিতরে আসতে গেলে কেন? তোমাকে তো বাইরে পাহারা দিতে বললাম। আমি শুধু দেখতে এলাম তোমাদের কাজ কতখানি এগোচ্ছে। পেছনের দিকটা দেখতে পেলাম না, তাই সামনের দিক চাইলাম। আর সেটাই বা কেন? আচ্ছা ঠিক আছে, তুই এখানেই থাক, আমরা ভেতরে গেলে তুই পাহারা দিস।
তোর বাইরে যাওয়ার দরকার নেই। চন্দ্রকেতু, এটা দেখো। রাজার সায়রে তরণী বিহারে ত্রিমূরতি নবরূপ সঞ্চারে মদন মোহন রাম কৃষ্ণ ভূদেবী প্রকাশ পায়। ভূদেবী প্রকাশ পায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী চলে চন্দন যাত্রায়, চলে চন্দন যাত্রায়। জয় জয় জগন্নাথ স্বামী। নয়ন আমি সত্যি শীতল হলাম মাগো। অজামিল, পথ পাওয়া গেছে। অজামিল, পথ পাওয়া গেছে। ওই পথের শেষেই রয়েছে রাশি রাশি স্বর্ণ মণি মাণিক্য। আমাদের জন্য সব অপেক্ষা করে রয়েছে। চলো তাড়াতাড়ি নিচে চলো। নির্বোধ। মণি, মাণিক্য, রত্ন এসব তুমি কল্পচক্ষে দেখতে পাচ্ছ, তাই না? নিচের দিকে তাকিয়ে দেখো, কিছু দেখতে পাচ্ছ? সম্পূর্ণ অন্ধকার। এই অন্ধকারে আমরা নামবো কি করে? নির্বোধ, তুমি কি ভেবেছিলে আমাদের চুরি করতে যাওয়ার জন্য আলোয় পথ সজ্জিত থাকবে নাকি? ওই অন্ধকারেই নামতে হবে। চলো নিচে। না, তোমার মতো মূর্খ এমন অন্ধকার অজানা পথে যেতে চাইতে পারে, আমি যাব না। না জানি সেখানে কি বিপদ লুকিয়ে আছে। তুমি বরং গর্ভগৃহের বাইরে থেকে প্রদীপ আর চকমকি পাথর নিয়ে এসো। যাও। প্রদীপ তো বুঝলাম, কিন্তু চকমকে দিয়ে কি হবে? কোনো কারণে যদি প্রদীপ নিভে যায়, তাহলে তো চকমকি ঘষে এসে জ্বালাতে পারবো। কিন্তু আমি আবার বাইরে যাব, কেউ যদি এসে পড়ে? তুমি কি কারোর শব্দ শুনতে পাচ্ছ? পাচ্ছ না তো? নিশ্চিন্তে থাকো, এখানে কেউ আসবে না। সবাই এখন সরোবরের ধারে ভক্তি রসে মত্ত হয়ে রয়েছে। আর সময় নষ্ট করো না চন্দ্রকেতু, যাও, দেরি করো না, যাও। তোদের ফিরে আসতে কতক্ষণ লাগবে? জগন্নাথের নৌকা বিহারের পর যদি সব লোক ফিরে আসে, তখন আমি কি করব? তুই এখানেই লুকিয়ে থাকবি, আর একদম ভয় পাবি না। রত্নবেদীর এই দিকটায় সচরাচর কেউ আসে না, আর রত্ন ভাণ্ডারের দ্বার তো খোলাই থাকবে। আমরা ঠিক বেরিয়ে আসবো, তুই একদম ভাবিস না। এ নাও প্রদীপ, চকমকিগুলো আমার কাছেই রইল। আমার আর এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না। অজামিল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। মহারাজ ইন্দ্রদম্ন, এবার ক্ষমতা আমার হাতে। চন্দ্রকেতু, চলো। সাবধানে। তুই সতর্ক থাকিস। এসো চন্দ্রকেতু। কি রত্ন ভাণ্ডারের দ্বার তো বন্ধ হয়ে গেল। এবার ওরা বেরোবে কি করে? তো মহা সর্বনাশ। অরূপের মাঝে
কিবা রূপ হেরি তমসা তারুণ আলোক বিহারী। রানী, তুমি খুশি তো? কেন মহারাজ, আপনি খুশি নন? খুব খুশি রানী। সন্তানের খুশিতে তো আমাদের খুশি। স্বামী নয়ন পথ রানী, এবার তোমাদের ফিরতে হবে। তুমি এতটা পথ কষ্ট করে নগ্নপদে হেঁটে এসেছো, আবার তুমি হেঁটে ফিরবে? তোমাদের সকলের জন্য পালকি প্রস্তুত আছে। তুমি বরং পালকিতে গিয়ে ওঠো। কি যে বলেন মহারাজ, সন্তানের সঙ্গে মায়ের হাঁটতে কখনো কষ্ট হতে পারে? মহারাজ, আপনি এক কাজ করুন, আমি মদনমোহন শ্রী জগন্নাথ দেবের ডুলির সঙ্গে আসছি, আপনি রামকৃষ্ণ বলভদ্র আর ভূদেবী সুভদ্রার ডুলির সঙ্গে আসুন। বেশ, স্বয়ং জগন্নাথ জননীর আদেশ অমান্য করার মতো স্পর্ধা তো আমার নেই। আমি ওদের সঙ্গেই আসছি। চলো। কি চন্দ্রকেতু, দ্বার যে বন্ধ হয়ে গেল। কিচ্ছু হবে না, তুমি চলো। কিন্তু চেনা কেন দরজা? রত্নভাণ্ডারের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? এদিকে সবগুলো চাবি তো বাইরে, ভেতর থেকে খুলে ঢুকবে তাও তো সম্ভব হবে না। অজামিল অন্যকে সাবধান করে, এদিকে নিজেই চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে। কি হবে এখন? কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে রত্নভাণ্ডারের সন্ধান পেল কিনা তাও তো জানি না। এই রে, দূর থেকে জয়ধ্বনি শোনা যাচ্ছে। কি হবে এখন? কি হবে? চন্দ্রকেতু, চন্দ্রকেতু, কত সোনা দানা হিরে জহরত মণি মাণিক্য নাও, সব নাও। কত হিরে জহরত। এই দেখো চন্দ্রকেতু, এই সব আমাদের, এই সব আমাদের। ধন রত্ন, এই হিরে জহরত, এই সব আমাদের চন্দ্রকেতু, সব আমাদের। এইগুলো সব সব আমাদের। যত পারো হিরে জহরত মণি মাণিক্য সব নিয়ে নাও। বাকি বাকি যা কিছু থাকবে পরে এসে নিয়ে যাবো। নাও নাও চন্দ্রকেতু, নাও। পায়ে কাঁটা ফুটেছে, কিন্তু কাউকে, বিশেষ করে মহারাজকে বলা যাবে না। একটা হইচই পড়ে যাবে।
সবার সব মনোযোগ জগন্নাথকে ছেড়ে আমার দিকে হবে। না না, সেটা মোটেই কাম্য নয়। না, যত কষ্টই হোক আমাকে সহ্য করতেই হবে। জগন্নাথকে গর্ভগৃহে না পৌঁছানো পর্যন্ত আমার শান্তি নেই। আমাকে এভাবেই চলতে হবে। কেউ যেন বুঝতে না পারে আমার কষ্ট হচ্ছে। আমাকে যন্ত্রণা সহ্য করার শক্তি দাও জগন্নাথ, শক্তি দাও। সন্তানের জন্য মা কত কষ্ট স্বীকার করে, আর সন্তান মায়ের জন্য কিছু করবে না তা কি করে হয়? अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनाथं কি আশ্চর্য, रामचन्द्रं भजे। আর লাগছে না তো? পথের শিলাগুলো এত কোমল হয়ে গেল কি করে? সবই তোমার লীলা প্রভু। অরূপের মাঝে কিবা রূপ হেরি তমসা তারুণ আলোক এ তুমি কি করছো? তুমি না জগৎ বল্লভ জগদীশ্বর, তা সত্ত্বেও কিনা তুমি এক মানবীর পদতলে হাত দিচ্ছ। উচিত কার্য হচ্ছে না কৃষ্ণ, দয়া করে তুমি হাত সরিয়ে নাও। এতে যে ওই মানবীর অজান্তে পাপ হবে। মায়ের চরণ স্পর্শ করলে পাপ হয় না দাদা, বরং সন্তান ধন্য হয় মায়ের চরণ স্পর্শ করলে। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিই না দাদা, তবে এবার আমি বাধা দেবই। তুমিই বাধ্য করছো আমায় বাধা দিতে। অজামিল, অজামিল, সারা দে। শুনতে পাচ্ছিস? আমার ডাক শুনতে পাচ্ছিস? ছোট কুমার, আমার ডাক শুনতে পাচ্ছ? সারা দে। দরজা খুলছে না কেন? সারা দে। অজামিল, অজামিল। এসো চঞ্চুকেতু, এসো। এসো। ওদিকে এসো। আজ আজ এটুকুই থাক, আবার পরে এসে নেওয়া যাবে। চলো। হ্যাঁ চলো, এখানে তো 7 রাজার ধন, সমস্ত কিছু পেলে তো আমি সারা পৃথিবীর অধীশ্বর হব। না, তুমি নও। এসব ভাবে আমার ভাগ্নে, তোমাদের সন্তান। আমার আমার এত দিনের অপমান, আমার এত বছরের প্রতীক্ষা আজ সার্থক হতে চলেছে চন্দ্রকেতু, আজ সার্থক হতে চলেছে। চলো চলো। সাবধান। সাবধান চন্দ্রকেতু, বড় বিষধর সাপ। এক ছোবলে শেষ হয়ে যাবে চন্দ্রকেতু। সরে এসো, সাবধান।
প্রাণে বাঁচি, তাড়াতাড়ি চলো। আর এক মুহূর্তে এখানে নয়, চলো চঞ্চকেতু, এসো এসো। শুধু ভগিনী সুভদ্রা কেন, আমিও তোমায় অনুরোধ করছি, তুমি উঠে এসো কৃষ্ণ। এ কার্য তোমায় মানায় না। ভুলে যেও না তুমি ত্রিলোকপতি, জগৎ সংসারের অধীশ্বর। আমি আদি অনন্ত পরম ব্রহ্ম পরাৎপর, মায়াহীন কায়াহীন, আমি অখণ্ড স্বরূপ অদ্বৈত। আমার কোনো সৃষ্টি নেই, ধ্বংস নেই, মাতা নেই, পিতা নেই, ভ্রাতা নেই, ভগিনী নেই। তবু আমি বারংবার যুগে যুগে ধর্ম সংস্থাপনার জন্য, ন্যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য এই ধরাধামে অবতীর্ণ হই। ধারণ করি মানব দেহ, জাগতিক সম্পর্কে নিজেকে আবদ্ধ করি। জাগতিক নিয়মেই মানব লীলা সম্বরণ করে নশ্বর দেহ ত্যাগ করি জীর্ণ বস্ত্রের মতো। সে তো আমারই লীলা, সে তো আমারই মহারানী গণ্ডিচার কাছে আমি স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। হে অনন্তনাথ বলভদ্র, হে যোগমায়া সুভদ্রা দেবী, এ যে আমার বাৎসল্য লীলা, আমাকে আপনারা বাধা দেবেন না। ত্রেতায় মাতা কৌশল্যা আর দাপরে মাতা যশোদা, মাতা দেবকীর সঙ্গে আমি যে লীলা করে এসেছি, কলিযুগেও মাতা গুণ্ডিচার সঙ্গে আমার সেই লীলা। আশা করি এবার বুঝতে পারা যাচ্ছে কেন আমার এই লীলা। নীলা চলে ঠাই নীলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। নীলা চলে ঠাই নীলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ। তারা তারা দরজাটা খোল, তারা। এ কি, এত কষ্ট করছি, তাও দরজা খুলছে না কেন? চাবি, যা, চাবি তো বাইরে রেখে এসেছি। কি হবে? কি বলছো তুমি? সর্বনাশ করেছে। এখানে সাপের ছোবল থেকে বাঁচলেও জল না পেয়ে তো গলা শুকিয়ে মরতে হবে অজামিল। তারা 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 দরজা খোলো, তারা দরজা খোল, দরজা খোল, তারা তারা, শুনতে পাচ্ছিস? তারা তারা, দরজা খোল, শুনতে পাচ্ছিস? অজামিল দরজা খোল, দরজা খোল। ওখান থেকে জয়ধ্বনি হচ্ছে, সবাই গর্ভগৃহে চলে আসবে। অজামিল দরজা খোল। ছোট কুমার, শুনতে পাচ্ছ? তারা, বুঝতে পারছি ভেতরের শব্দ বাইরে যাচ্ছে না, আর
বাইরের শব্দ ভেতরে আসছে না। এখন কেউ আমাদের উদ্ধার না করলে মৃত্যু নিশ্চিত। অজামিল, ক্রমশ ক্রমশ বাতাস ভারী হয়ে আসছে অজামিল। এখন একটু মুক্ত বাতাস না পেলে মরে যাবো মনে হচ্ছে। একটু মুক্ত বাতাস চাই অজামিল, একটু কষ্ট হচ্ছে। আমারও চন্দ্রকেতু, আর পারছি না। এবার এবার শুধু মৃত্যুর অপেক্ষা। অজামিল, ধর জাগো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু, রক্ষা করো আমার শীতের শীত, আমার একমাত্র ভাইকে তুমি বাঁচাও। আমি জানি ওরা দোষ করেছে, কিন্তু সেই অপরাধে তুমি ওদের এত বড় সাজা দিও না ঠাকুর। ওরা এই কাজ আর কখনো করবে না, কখনো করবে না। বাঁচাও। অজামিল, মৃত্যু মৃত্যু এগিয়ে আসছে অজামিল। আমি বেশ অনুভব করতে পারছি। অজামিল, আর শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এইখানেই মরে পড়ে থাকতে হবে অজামিল। মরে পড়ব, মন্দ কি? জগন্নাথ দেবের রত্নবেদীর তলায় মৃত্যুর অর্থ জগন্নাথ দেবের শ্রীচরণে মৃত্যু। এই তো পরম সৌভাগ্যের চন্দ্রকেতু। এই অন্তিম সময় তোমার রসিকতা করতে ইচ্ছা করছে। রসিকতা? কিসের রসিকতা? সারাটা জীবন নিয়তি আমার সঙ্গে রসিকতা করে গেল। আমার তো কোনো ইচ্ছে পূর্ণ হলো না চন্দ্রকেতু। এখন যদি মৃত্যুর ইচ্ছে পূর্ণ হয় তো হোক না। না, হতে পারে না অজামিল। আমি এত সহজে হাল ছাড়বো না, কিছুতেই না। শুনেছি জগন্নাথ দেবের শ্রীমন্দিরের মৃত্যু হলে বৈকুণ্ঠ লাভ হয়। তো পাপ করেও যদি বৈকুণ্ঠে যেতে পারি তো মন্দ কি চন্দ্রকেতু? তুমি এই অবস্থায় হাসছো? বুঝেছি, তুমি ঠিক মতো শ্বাস নিতে পারছো না বলে বোধহয় মাথায় বিকৃতি দেখা দিয়েছে। মুক্তি নয়, মৃত্যু। আমি আর পারছি না চন্দ্রকেতু। কি করবে এই তিন পাপীর? ওদের সাথে যেটা হচ্ছে সেটাই সঠিক। মৃত্যুই চন্দ্রকেতু এবং অজামিলের একমাত্র শাস্তি। আর তার কি হবে? তারা জীবনভর একা থাকে, একাকিত্বই তার শাস্তি। তুমি ওদের ক্ষমা করো না দাদা, কখনো ক্ষমা করো না।
দিন প্রভু, অজামিল আর চন্দ্রকেতুর প্রাণ হরণ করুন। প্রভু, আপনার নিষেধাজ্ঞা লঙ্ঘনের সাধ্য আমার নেই। আপনার আদেশে আমি শ্রীমন্দিরে প্রবেশ করি না। এই 22 পহচিরের তৃতীয় ধাপে যমশিলায় আমি অবস্থান করছি, কিন্তু রত্ন ভাণ্ডারের মধ্যে অজামিল আর চন্দ্রকেতুর অন্তিম সময় উপস্থিত। ওদের দুজনের আত্মাকে গ্রহণের জন্য আমাকে যে আপনার গর্ভগৃহে প্রবেশ করতেই হবে প্রভু, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি আপনার গর্ভগৃহে প্রবেশ করি কি করে? কৃপা করে আমায় অনুমতি দিন প্রভু, আমায় অনুমতি দিন। না যমরাজ, আমি আপনাকে প্রবেশের অনুমতি দিতে পারি না, কারণ আমার এই শ্রীমন্দির হল কলিযুগের নববৈকুণ্ঠ। এখানে কোনো মৃত্যু নেই, কোনো পাপ নেই। এ তুমি কি বলছো দাদা? অজামিল এবং চন্দ্রকেতুর মতো পাপীর এই গর্ভগৃহে প্রবেশ করার মানেই তো হচ্ছে পাপের প্রবেশ করা। কৃষ্ণ পাপ ওদের মনে, চৌর্যবৃত্তির মানসিকতা নিয়ে ওরা রত্ন ভাণ্ডারে প্রবেশ করেছে। চুরি তো করতে পারলো না, পারবেও না। আমার এই শ্রীমন্দিরে কেউ শত চেষ্টা করলেও কখনো কোনো পাপ করতে পারবে না। যত পাপী তাপী আসুক না কেন, যে মন নিয়ে, যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি একবার আমার নাম উচ্চারণ করে, তার পাপ যে আমাকে বিনাশ করতেই হবে বলরাম দাদা। অজামিল, শুনতে পাচ্ছি? অজামিল, ভক্তরা সব চলে আসছে। অজামিল, দরজা খোল। বলো বলো, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। চন্দ্রকেতু, অজামিল, চন্দ্রকেতু, স্বামী, শিগগিরই চলে এসো। ভক্তরা মন্দির চত্বরে চলে এসছে, এক্ষুনি গর্ভগৃহে প্রবেশ করবে। আর একটা মুহূর্ত সময় নষ্ট করিস না, গর্ভগৃহে এক্ষুনি সব ভক্তরা ঢুকে পড়বে। চল, এক মুহূর্ত সময় নষ্ট করিস না, চলে আয়। ঘরেটা চাবি করে আমায় দে। চল, শিগগিরই আয়। দিদি, চাবিটা দে আমাকে। তারা চাবিগুলো আমায় দে। কেন? দে। আজ ব্যর্থ হয়েছে তো কি হলো? তাই বলে কি আমরা আর চেষ্টা করব না? ওই রত্ন ভাণ্ডারের সব চাই আমাদের, সবটা চাই। ওই রত্ন ভাণ্ডারের সমস্ত রত্ন যতদিন না পাচ্ছি ততদিন চেষ্টা করে যাব। তোদের মরাই ভালো,
মূর্তি মূর্তি বেঁচেছিস তবু লজ্জা নেই না? এরপর এলে কে বাঁচাবে? কেন? জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি ভক্তরা এসে পড়বে। শিগগিরই চল 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 চল। এর কখনো পরিবর্তন হবে না, কখনো না। তুমি এদের ক্ষমা করো না দাদা, কখনো ক্ষমা করো না। অরূপেরও মাঝে সাধারণ আলোক বিহারী তব শ্রীবদনে লেপি চন্দনে বন্দি আজি তোমায়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী রানী, সবকিছু ঠিক আছে তো? এতটা পথ হেঁটে আসতে তোমার কষ্ট হয়নি তো? পায়ে ব্যথা করছে না তো? না মহারাজ, আমার একটু কষ্ট হয়নি। এই দেখুন না, জগন্নাথের সাথে আমি হাঁটতে হাঁটতে কি সুন্দর চলে এলাম। ঠিক আছে, তোমরা এসো। রক্ত? তোমার পায়ে রক্ত হলো কোথা থেকে? তুমি কি লুকোচ্ছ রানী? আমাকে সত্যি করে বলো কি হয়েছে? মহারাজ, কিচ্ছু হয়নি। আমার পায়ে কাঁটা ফুটেছিল, ভীষণ ব্যথা করছিল।